এই বাতাসা দিলেই যদি ঈশ্বর পাওয়া যেত তাহলে কুইন্টাল কুইন্টাল বাতাসা তার সামনে দিত। ঈশ্বর তো প্রেমের দ্বারায়। তাহলে সেই মানুষটা যে প্রেমের ঘরে তোমার বাতাসার ঘাট জোরে তার ভাবটাকে দিলে নষ্ট করে। তুমি কত বড় পাপ করেছো তুমি কি জানো? হলো ভগবান এমন কি নূতনত্ব সে করিয়ে গেল দান। শোন নিজে আচরিয়া ধর্ম কেহ শিখায় নাই, একমাত্র শিখিয়ে গেলেন আমার হৃদয়াময়। অনন্য যুগে পাপী নিধন করে পাপ উদ্ধার করিল, এ যুগে নাম অস্ত্রে তাহা উদ্ধার হয়ে গেল। তাই তো মহাপ্রভু চেয়েছিলেন গার্হস্থ ধর্ম করতে, দুটো বিয়ে করলেন, বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া। নিত্যানন্দ মহাপ্রভুর দুটো বিয়া, বসুদা এবং জাহ্নবী। অদ্বৈত গোসার দুটো বিয়া, সীতা এবং দেবশ্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এর মূল যে তিনজন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল। এই যে সীতানাথ, এই সীতানাথ মানে কে? অদ্বৈত গোসাই। অদ্বৈত গোসাইয়ের এক স্ত্রীর নাম ছিল সীতা। নিত্যানন্দের দুইজন, বসুদা জাহ্নবী। মহাপ্রভুর দুইজন, বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া। তাহলে এক নারী ব্রহ্মচারী শিক্ষা আসরিয়া ধর্ম কেউ দিতে পারে নাই, একমাত্র দিয়ে গেলেন আমার হৃদয়াময়। কথা বোঝা যাচ্ছে কি? একদম পাই টু পাই। যদি বলেন রাম পেরেছিল, রামের অনেক জায়গা বলছিল। আচ্ছা রাবণের গায়ে পাপ ছিল তাই তো? তা রাবণের যখন গায়ে পাপ, তারে আশীর্বাদ করে পাপ ধুয়ে মুছে ফেলাই দিয়ে তারে নতুন করে ভালো বানানো গেল না? মারিয়েই ফেলতে হলো। তার মানে কি? পাপকে বের করার জন্য পাপী সহ নিধন করা হলো। মনে করেন আপনার রোগ হয়েছে, জ্বর হয়েছে, ডাক্তারে ওষুধ দিল, জ্বরও সারলো, ওটা মরিয়েও গেল। এটা কি সারা কয় নাকি? একজনের এটা গাই গরুর রোগ হয়েছে, পাতলা আগা হচ্ছে, দাঁড়াও শুনে যাও, যাইয়ে না বাড়ি, কনে যাবা? ইস, পাতলা পায়খানা হয়েছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বাবু আমার গরুটার অবস্থা ভালো না, পাতলা পায়খানা আছে। ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে, বলছে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। 3 দিন পরে ডাক্তার এসে দেখবার তরে গরুটা কেমন আছে। ডাক দিয়ে গৃহস্থ কর্তারে ডাক দিয়ে বলছে তারে, এই গরু কেমন আছে? কয় যে ভালো আছে, হাগাও সারিছে, গরুও মরিছে। মানে হাগাও সারিয়ে গেছে, গরু মরিয়ে যাই, হাগা সারিছে। আচ্ছা এই হাগা সারার দাম আছে? রাবণের গায়ে পাপ ছিল, পাপটা বের করে দেওয়ার দরকার ছিল। তারে তো আবার ভালো করে তার জীবন নতুন করে সাজানো হতো না? যা কোনো জন্মে হয় নাই, এইবার হয়েছে। তাই তুমি অনন্ত পাপী হলেও নামের মধ্যে নিয়ে পাপটাকে দূর করে আবার তাকে নতুন করে সাজাইয়া কাছে টেনে নিল। একবার হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি 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 বল। অনন্য যুগে পাপ খেদাতে তারে নিধন করা হলো। কলিতে যদি এই অবস্থা হতো যে পাপ খেদাবো বলে পাপি নিধন করবো, 100-র মধ্যে 90টা ঠেকবে না, কিন্তু সব কাটিয়ে ফেলতে হবে নাকি? কথা ঠিক তো নাকি? ও প্রথম সোলায় তো আমি পড়ে যাবানি কাটা। তাহলে নামের মধ্যে দিয়ে পাপকে ফেলে দিয়ে আবার তাকে নতুন করে তুমি কাছে টেনে নাও, তারে মানুষ করার সুযোগ দাও। এইটা অন্য যুগে ছিল না, এইটাই যুগে হলো।
গার্হস্থ্য ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেলেন। হে সন্দীপ বয়, হে বাড়ি যাস নাকি? হে কোন যাস? ওই এদিক ফেরবে না, বাড়ি যাবেই। ওই বুড়ি কনে যায়, একটু টেনে ধরো, কনে যায়। উনি ওই নিচের উপরে উঠিছে, হাতটা দেবে, মাজাটার একটু ঠিক করতে। কি জ্বালায় পড়িছি রে ভাই, একটু ভালো কথা শুনবে না তো? আসছে দেখেন ঠাকুর কি দিল, এটি যদি আমরা একটু উপলব্ধি করি তাহলে আমরা নিজের কাছে নিজে বুঝতে পারি। গৌরলীলায় মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন। পরবর্তীতে তার পারিষদ অনেকে কয়েকজন বাদ দিয়া পরবর্তীতে বৈষ্ণব সমাজ নষ্ট হয়ে গেল, ভেগদারির দল বানাইয়া। ওই যে সাদা কাপড় ভরাভরি আরম্ভ হয়ে গেল। এইটা শুরু করলো হচ্ছে নিত্যানন্দের ছেলে, তার নাম ছিল বীরভদ্র। এই পরের স্ত্রীর সাথে, পরের বিধবার সাথে ভজন আরম্ভ করলো। এই ভজন করতে গিয়া ধর্মটারে রসাতল দিয়ে দিল। হরিচাঁদ ঠাকুর এসে দেখলো পরিস্থিতি খুব ঘোরালো। ধর্ম করতে এসে অধর্মে ডুবে গেল। উনি দেখলো এই ধর্ম তো চলবে না। তার মধ্যে ঢুকে গেল গুরুবাদী প্রথা। গুরুবাদী প্রথা কি? গুরু সেবাদাসী। কথা বুঝতেছ? গুরু সেবাদাসী থাকবে এবং গুরুদেব যে বাড়িতে যাবে গুরুদেব নিজে রান্না করে খাবে। তুমি ছুটি পারবা না, তুমি চলি দোষ আছে। ছেলে বাজার করে নিচে, গুরুদেব বলছে উঠোনে রাখ, শুস না। ও বাজার উঠোনে রেখে দাঁড়ায় রয়েছে। কত বড় বলো, গুরুদেব যা করছে তাই। গুরুদেব বাজারটার কাছে এসে এক গিলাস জল নিয়ে ওটা পরিষ্কার হয়ে গেছে, গঙ্গার মতো পবিত্র হয়ে গেছে। ওর গাঠির টাকার বাজার, ঘাম ফেলাইয়ে রক্ত ঝরাই ওইটা দিয়ে বাজার করে আনছে, 3 সিটে দিয়ে পবিত্র করে ফেলাইছে। একে খালি বাড়ির দরকার না, ওর টাকা ও ওই ঘরে যেতে পারবে না। বাজার নিয়ে চলে গেল। গুরুদেব বলল যে হে আমার 1 বালতি জল লাগবে, ভাত রানবো কি দিয়া? বলে গুরুদেব জল আমি আনলি হবে না। বলে টিউবওয়েল পর্যন্ত যা, কলেতে জল নিয়ে আয়, ঘরে উঠিস না, জল উঠোনে রাখ, আমি নিয়ে আসবানি। মানে কল সিফটি গেলি কষ্ট হবে না, ওইটু করে দিয়ে খাটাইছে। কি পুরা কবাই এটি আর পাইছে। উঠোনে বালতি রাখিও দাঁড়ায় রয়েছে। গুরুদেব জল এনেছি। ওই জায়গাতেই পর্যন্ত আছে, দোষ নাই, এইবার চলি দোষ। গুরুদেব আইসি একটা পাতা টাতা নিয়ে ওম মাধবেন্দ্র নমো বরুণাম ভাই যা কয় গোষ্ঠী শ্রাদ্ধ কইয়া টইয়া নিয়ে চলে গেল। আরো তো উঠোনে দাঁড়ায় থাকলো। বাবা আর কিছু লাগবে? না না না, তোরা ঘরে যা, আমি তো রন্ধনে যাব, আমি সেবা নেব, তখন তোরা আসিস। গুরুদেব রান্না টান্না শুরু করেছে। গোবিন্দভোগের চাল, আখের গুড়, কিশমিশ, কাজু বাদাম, তার মধ্যে মাখন, তার মধ্যে আবার কটা পনিরও দেশে, আবার ছানা দেশে, তেজপাতা দিয়ে যেই ওই গোলমরিচ দিয়া, এলাচ দিয়ে যেই, মানে এটা সেন্ট, সে বিরাট সেন্ট। এখন ওই বাচ্চা মেয়ে, শিষ্যের একটা বাচ্চা মেয়ে, ও বাবার কাছে বলছে বাবা দাদু কি রান্না করে, খুব ভালো সেন্ট। হ্যাঁ বলে ওখানে আমরা যেতে পারবো না, আমরা ছোট জাত, উনি হচ্ছে গুরুদেব, কুলগুরু, যাওয়া যাবে না। বলে আমাকে পয়সাটা খাবে, আমরা যেতে পারবো না। বলে এই কথা, বলে ও তো সত্যি কথা কয়ে বলাইছে। ও গুরু গালা তো বলছে না, ঠিক করছে। হ্যাঁ বাবাতে দাবো দিছে, চুপ করে দেখতেছে।
ছোট মানুষ ওই সেন্ট পাইছো না দাঁড়ায় দেখে পারে। গুরুদেব গামলায় বাড়ি দিয়ে চলে গেছে। সেন্ট তো আর খালি ওই স্যামরিডে পাই নাই, কুড় বিড়েলেও তো পাইছে। ওরা তার গুরুদেব সেনে না। গুরুদেব স্নান করতে গেছে, কুড় কন্দেবটা আইসে অন্তে এক খাবলা নিয়ে বাড়ি চলে গেছে। ওই মাইয়াটা ওর মারে করছে, মা আমি তো গেলাম না, কুড়ি খেয়ে গেছে। ওর মা কয় যে কথা কষলে আখের গুড় আবার আলতে হবে না, যাওয়াই ও খালি পাবছে। কি আরম্ভ হয়েছে, খালি বোঝো কথা বুঝতেছিস। ও তো নিয়ে চলে গেল। গুরুদেব স্নান ট্যান করিয়া সে অ্যান্টিনায় ঝাড়া টাড়া দিয়ে, এই অ্যান্টিনা বোঝো তো, এর বান্দার একটা মন্ত্র আছে, সারার একটা মন্ত্র আছে। এনে আছে নাকি কোনো কেউ আছে? কারো কে আছে? এটা হাত উঁচু করেন তো, আছে কেউ? থাকলে উঁচু করবেন না, আজকে করবেন না উঁচু টুচু। এর এই বান্দার একটা মন্ত্র আছে আর খোলার একটা মন্ত্র আছে। আমি ওনার কাছে শুনতাম যে এই দুটো মন্ত্র কি। এই যখন এই যে প্যাঁচ দেয় না, দেখাবো, দেখা যাচ্ছে এই যে প্যাঁচ, এই এক মন্ত্র দিয়ে এই যে প্যাঁচ দিতে হবে, আওয়াজ এই খুলবে আবার এক প্যাঁচে খুলবে। ওই বান্দার মন্ত্র, খোলার মন্ত্র, বিভিন্ন কায়দা। অত কায়দা নোমরা কিভাবে জানবে কব? এই যে এই ব্যাগ বানাবা, প্রতিদিন ওই ব্যাগ বানাতে হবে। এই যে তোমাকে নিয়ে ব্যাগের ব্যবসা, গাছ নিয়ে যাতে হবে, এই গাছ বেছে খাবা না মন্ত্র কয়ে বেড়াবা, কি আনবা তাই কব? হ্যাঁ, ওই করার সময় আছে নাকি? একটা ভেজিটেবল কাটলি তাও 8 টাকা পাওয়া যায়, 10 টাকা হয় কি মা? আর ওই সংস্কৃত পড়তে পড়তে মুখস্থ করতে করতে তো কার সারা। একদম সহজ সরল ধর্ম। ঠাকুর কইছে খালি ওই ভেজিটেবলের কাজ কর, ওসব বাদ দিয়ে খালি হরি বল হরি বল হরি বল, মিটে গেল বেজা। এতে সহজ আর কিছু আছে নাকি? পরিষ্কার কথা না। ওই মেয়েটা দেখে, তাই ওর মা বলে কথা বলার দরকার নেই, খাচ্ছে খাক। গুরুদেব এসে ওই ঝাড়া ঝোড়া দিয়ে মিষ্টান্নর গামলা নিয়ে ওম গোবিন্দায় ওম, ওম মাধব বিদ্যায় ওম, শ্রী মধুসূদনায় ওম, কৃষ্ণ জগদ্ধারায় ওম ভজনায় নমঃ। ওই সেমরি গড়েরকে মনে মনে করছে, খা ও পুরি খাইছে, মন তোরে কাজ হবে না। ও তো টের পাইছে, ও বুঝে ফেলাইছে। ওর মা কয় যে ওই দিক তাকাইস না। গুরুদেবের খাওয়া হয়ে গেছে আর অল্প একটু আছেন। গুরুদেব ভাবতেছে শিষ্যদের তো প্রসাদ দিতে হয়। ও গুরুদেব ওই ঘরের থেকে ডাক দিয়ে বলছে, অনাতি নাতি তোর মা বাবা গেল কনে, অল্প একটু প্রসাদ রেখে গেলাম, এটা যেন খায়। ও কয় যে কুড়ির খাত আমরা খাই না। এই তুমি যদি কাউরে ছেলে বানাও, শিষ্য বানাও, বা কেউ যদি তোমার গুরু মানে, সে তোমার ছেলে হয় না? আমি আমার বাবার কোলে কতবার প্রচ্ছাপ করে ভিজিয়ে দিয়েছি বিশ্বতলে, বাবা আমারে মশাই আবার নিয়েছে কোলে তুলি। তাকে গুরুদেব বলে, তারেও তো বাবা বলে। তা ছেলেকে যদি না নিতে পারো কোলে তুলে, একা একা যদি ওইরকম গেলে, সেই শালা গুরুদেব হবে বিশ্বতলে। এই ধর্ম দর্শনকে নষ্ট করতে হরিচাঁদ ঠাকুর পরিষ্কার বলেছিলেন, অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। অদীক্ষিত, দীক্ষা নেওয়া যাবে না। কোন দীক্ষা নেওয়া যাবে না? তার মানে গুরু ধরা যাবে না? না, গুরু ধরা যাবে। সে গুরু হবে উপদেষ্টা গুরু। একজন গুরুকে তোমার মানতে হবে, সে যে উপদেশ দেবে সেই উপদেশ তোমার মেনে চলতে হবে। এখানে হচ্ছে কবি গান, কোন রাস্তা দিয়ে এখানে আসতে হবে আমি জানি না। এখানকার জানাশোনা একজন মানুষ আমারে বললো, ওই রাস্তা দিয়ে যাও, ওই জায়গায় গান, তাই তো? এইরকম একজন মানুষের কাছে যেতে হবে। তার গোসাই মৃত্যুঞ্জয়ের কাছে গেল, মৃত্যুঞ্জয় দেখিয়ে দিল। মৃত্যুঞ্জয়কে ধরা মাত্র মৃত্যুঞ্জয় নিয়ে ঠাকুরের চরণে তারে পৌঁছায় দিল। এই যে ধরা আর ওই হচ্ছে মরা। তারক মৃত্যুঞ্জয়কে ধরল, মৃত্যুঞ্জয় গিয়ে হরিচাঁদের চরণে ওরে মেরে দিল। এই ধরা আর মরা, এছাড়া আর কিছু নাই।
মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই, একমাত্র গুরু হলেন ক্ষীরদেশাই। হরি ছাড়া আর কেউ নাই। ওই কানে যাইয়া কুরুত কল কি ও কি আমাকে মতুয়াকে মধ্যে দিয়ে শুরু হয়েছে, কনে পাইছে। এগুলো কোনোদিন মতুয়া সমাজে নয়, একদম সাচ্চা মতবাদ দিয়েছিল। অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, কোনো তীর্থে যাওয়া যাবে না, কোনো তীর্থের দরকার নাই। তীর্থ তো তোমার গৃহ। পরিষ্কার তারা গোসাই লিখেছে কি, যত যত তীর্থ আছে অবনী মাঝারে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। দেহের ইন্দ্রিয় বশ করেছে যে জন, তার দর্শনে হয় তীর্থ দর্শন। পৃথিবীতে কেউ যদি কোনো সাধু হয়, সেই সাধু যদি ইন্দ্রিয় বশ করে থাকে, এই যেখানে এত মানুষ গান গাইতেছে, কোনো একজন ভক্ত যদি তার দশ ইন্দ্রিয়গুলোকে করে জয়, সেই মানুষকে দেখলে তার তীর্থ দর্শন হয়। অশ্বিনী গোসাই পরিষ্কার লিখেছে, তীর্থের নাহি প্রয়োজন, ও সে তীর্থের মহাজন। লেখা আছে না, মোরা কেন নবদ্বীপ যাবো শূন্য নদিয়ায়, কি ফল পাবো, এই গান পড়ে রাখবেন। পরিষ্কার লিখেছে অশ্বিনী গোসাই, তীর্থের নাহি প্রয়োজন, ও সে তীর্থের মহাজন। ঠাকুর পরিষ্কার বলেছে, অশ্বিনী গোসাই পরিষ্কার বলেছে, মোনা ভাই আইনারে যাই তীর্থ ভ্রমণে। কোন জায়গায় আছে? গুরুপদে শ্রীবৃন্দাবন, তীর্থরাজ বিরাজ করে গুরুর চরণে। মা বাবাকে ভালোবাসো, 10,000 টাকা খরচা করে না গিয়ে মধুর বৃন্দাবন, না গিয়ে কাশী, এসো আমরা সবাই মিলে মিশে মা বাবাকে ভালোবাসি। মাতা পিতা গাছের গোড়া, হারে হরি গাছের ফল, তুমি গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। প্রতিদিন 5,000 টাকা তীর্থে খরচ না করিয়া ভাই, এই যে আমাদের মধ্যে এখনো প্রসাদ মানে বাতাসা ছেলেমেয়েরা আছে, আমরা মারি না। এটা মারো কেন তোমরা? এই ঠাকুরনগরে যাবা, কি বেতাল কাজ ভাবো। শালা যারা দল নিয়ে আসতেছে, তার একটা প্রেমের ঘরে আসতেছে ঠাকুরনগরে, হরি বল হরি বল, প্রেমে চোখের জল ঝরতেছে, হরিনাম করতে করতে আসতেছে। আর একজন ওই পাশের থেকে বাতাসা দিচ্ছে, প্রসাদ বিতরণ করতেছে। এই হচ্ছে ঘাই, হাত উঁচু করে কানতে কানতে আসতেছে, বাতাসায় গিয়ে লাগলো কপালে, সঙ্গে সঙ্গে গেল হুলিয়ে। প্রেম তো ওনার গেছে কোন জায়গায় তার তো ঠিক নাই, ওই এক গুতোর ঠেলায়। সত্যি কথা কিনা কম, উনি যে ভাবে ছিল সেই ভাবটাকে নষ্ট করলো কে? ওই বাতাসা আলা। এই বাতাসা দিলেই যদি ঈশ্বর পাওয়া যেত, তাহলে কুইন্টাল কুইন্টাল বাতাসা তার সামনে দিত। ঈশ্বর তো প্রেমের দ্বারায়, তাহলে সেই মানুষটা যে প্রেমের ঘরে তোমার বাতাসার ঘাট জোরে তার ভাবটাকে দিলে নষ্ট করে, তুমি কত বড় পাপ করেছো তুমি কি জানো? এখন ওই লোকটা আর হরিনাম করতে পারছে না কেন? খালি মনে ভাবতেছে আবার মনে ঘাই দিল রে, এই মনে আবার আসলো রে, আর সেই প্রেমের ঘরে যাওয়ার কায়দা নাই। আর যে কয়জন ডাঙ্কা বাজাচ্ছে, ওকে তো হাত টাত বন্ধ, ওরা তো বাজাচ্ছে আর ঘাই খাচ্ছে। ওরা মনে মনে যে করছে, ওরে ওরে শালা, ওরে ওরে শালা রে, ওই যে শালা বাতাসা বাতাসের কি গাল গালি হচ্ছে। আমা আমি সত্যি কথা করছি কিনা তাই কর। আচ্ছা তাহলে ঠাকুরের কাছে তুমি বাতাসা দিবা, এ বাবা ছটা বাকি দেওয়ারও বিষয় আছে, নেওয়ারও বিষয় আছে। এই মুখের কথায় সব হয়, তার মানে কি বোঝা যায় না যে কষাকষি হবে, এটা ভাব আরম্ভ হয়ে গেছে। আজ যদি বলায় এদিকে আয় না, এই আয় না, কদি এটা কুরবিনে লড়িও তাইটি আসবে নাকি? ঠিক কিনা? একই কথা তো, বলার মধ্যে তো ডিফারেন্স। বাতাসাটা হাতে নিয়ে কোনো ভক্তকে পেয়ে, বাবা আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম, ঠাকুরের প্রসাদ দিছি, তুমি নাও, আর আমার সন্তানের জন্য আশীর্বাদ করে যাও, সেজন্য ভালো থাকে। তাই তো এইভাবে ঘাইতে দিতে মানে নে নে খা, কি একই
এর বাতাসা দেয়া কয় না গাই দেয়া কয় তাই কম। তোমরা সরাও না কি এরকম, আর কোনোদিন সরাবো না ঠাকুরনগর যাই, পরিষ্কার করে দিলাম আজকে। সরাবি না কি আর সরাবি না, এরকম পরিষ্কার করে দিলাম। এই সরানোটা শুরু হয়েছিল তখনকার সময়। আমার সমাজের মানুষ ওই মন্দিরের দূরে দাঁড়ায় থাকতো, কারণ এটা তো মন্দিরে স্পর্শ করতে পারতো না। ওই ঠাকুর মশাইরা এরকম সালিয়ে মারতো, মাটি দিয়ে বাতাসা পড়তো, ওরা খুঁটিয়ে খুঁটিয়ে খাত। ওইটাই এখন আরম্ভ হয়েছে, কারণ এদের কোনো মন্দিরে ঢোকার অধিকার ছিল না। হরিচাঁদ ঠাকুর যদি না আসতো এরকম সম্মিলন করতে পারতাম নাকি? হরিচাঁদ ঠাকুর যদি না আসতো তোমরা এত সুযোগ সুবিধা পেতে নাকি? স্কুলে জায়গা পেতা নাকি? তিনি একাধারে সাধুত্ব, একাধারে আধ্যাত্ম, একাধারে সমাজ করেছিলেন জাগ্রত। মানুষকে ধর্মের মূল সন্ধান দিয়েছিলেন। তার কাছে কোনো জাতাজাতি ছিল না। মানুষ তো একই জাতি, মানবতা হচ্ছে মূল ধর্ম। জাতি তো এক, সবাই মানুষ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান। আমরা গাহি বিভেদের গান, সমাজে এসে পার্থক্য হয়েছে সর্বজন। পৃথিবীতে সৃষ্টিকর্তা যখন মানুষকে পাঠিয়েছিলেন একইভাবে সবাইকে পাঠিয়েছে বিশ্বভুবন, আলাদাভাবে তো পাঠায় নাই। তুমি একজন মুসলমান, তুমি কিভাবে মুসলমান হলে? তোমার জন্ম হলো, তোমার জন্ম যেভাবে হলো, একটা নমশূদ্রের জন্ম সেইভাবে হলো, একটা পালের ঘরের স্থল সেইভাবে হলো, একটা কপালি স্থল সেইভাবে হলো, একটা সাহায্য স্থল সেইভাবে হলো, একটা বাবনের স্থল একইভাবে তো আসে নাকি? একটা মুসলমানের ছেলে হলো, দেখা গেল ছেলেটা ট্রান্সফার হয়ে গেল নোমর ঘরে, সেই দিন থেকে নোম হয়ে গেল। নোমর একটা ছেলে মুসলমানের ঘরে গেল, ও মুসলমান হয়ে গেল। সমস্যাটা হলো কি, যেদিন শূন্য দেওয়া হলো ওই বলে যে মুসলমানই দেওয়া হলো। দেখেছো কি বেতাল না? একদম মানে আমাকে কানে দুটো হুটো আছে, এত সুন্দর হুটো বানায় দেশে, দেশে তো নাকে দুটো হুটো বানায় দেশে, চোখ দুটো হুটো বানাইছে, কি সুন্দর বানাইছে। মাথার উপরে কটা চুল দেশে, চুলের নিচে চোখের উপরে কটা বড়ু দেশে। কেন দেশে? কোন রকম ধুলোবালি আসলে যদি চোখ কানায় যায়, সঙ্গে সঙ্গে চোখ বুঝে পড়ে, টিপ টিপ করে, বালি ঢুকতে পারে না। আবার পুরুষের কটা দাঁড়িয়ে দেশে, যাতে তার একটা ভাব হয় মা গীতা দেয় নাই, কারণ ও জায়গা বুঝেছিস, বুঝেছিস। আবার বগলের তলায় কটা দেশে, এই যে হাঁটতে গেলি যাতে সালবাকলা না ওঠে, এই চুল কটা এনে না দিয়ে এই জায়গা দিতে পারতো না, এই জায়গা দিয়ে তুইছে যাতে সালবাকলা না ওঠে। নিচে আর নামলাম না, না আমি নামবো না, থাকবে নিচে থাক ছাতা। হ্যাঁ, ও কটারও তো একটা কাজ আছে। এত সুন্দরভাবে দেহখানা তৈরি করেছে, খালি বুঝতিয়া হাগার জায়গাটা যদি গিটির গড়ায় দিত পৌষ মাসে সুচিয়ে বুঝতে চালাক কি বাবা, ঠিক কি না কথা করছে। আচ্ছা তাহলে এত জায়গায় এত সুন্দর পয়েন্ট পয়েন্ট করে দিয়ে গেল, তা মুসলমান করে যদি পাঠাতে তো ওইটুক কাটিয়ে পাঠাতে পারতো না, কাটতে পারতো না। যে আমি আলাদাভাবে যদি পাঠাবো তাহলে ওইটুক কেটে পাঠাই, এরা আলাদা জাত, এরা আলাদা জাত, পাঠাতে পারতো কিনা? তা কথা কও না কেন সাথা? যদি ব্রাহ্মণ করে তার পাঠানোর ইচ্ছা ছিল পয়টা দিয়েই তো পাঠাতে পারত। পৃথিবীতে মানুষ একইভাবে আসে, কারণ মানুষ এক, মানুষের মধ্যে কোনো পার্থক্য হতে পারে না। ধর্মে কবু সেই সিদ্ধান্ত দেয় না। কিছু মানুষ এইটাকে সমাজে গণ্ডিবদ্ধ চিন্তাধারায় মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিয়েছে। এই জন্য লালন পরিষ্কার লিখেছিল, ওরে সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, ব্রাহ্মণ চিনি পইতে প্রমাণ, ব্রাহ্মণ চিনি পইতে প্রমাণ, হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ চিনি পইতে প্রমাণ, ব্রাহ্মণী চিনি কি করে লোকে কয় লালন কি জানে। উলুধ্বনি, হরি হরি বল, উলুধ্বনি, হরি বল। সংসারে লালন
सब लोके कय लालन की जा संसारे 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 लालन बोले जातिर की रूप लालन बोले जातिर की रूप अरे लालन बोले जातिर की रूप देखलाम ना ये नजरे लालन की जा এই মূল সত্যটা শ্রীহরিচাঁদ তুলে ধরল তাই একমাত্র মানুষ হেতে নিষ্ঠা রাখা চাই জীবে দয়া নামে রুচি মানুষ হেতে নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা কথা বোঝা গেল হরিচাঁদ ঠাকুর এসে কি দিল জাতি জানোয়ার না থাকিতে পারে সেই ধর্ম দিলেন আমার অমনি বাধারে আমার অমনি বাধারে আমার অমনি বাধারে হয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র হবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে আরে পরপতি পরসতী কবু না স্পর্শিবে তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে হাতে কাম করো হাতে কাম মুখে নাম এটা শ্রেষ্ঠ বাণী হয় যে বাণী আজও পর্যন্ত কেহ দেয় নাই এই একটা বাণী যদি রিসার্চ করা যায় কি আমরা পরপারের আশা করছি আমি যেন মুক্তির আশা পাই আমি যেন স্বর্গে যাই আমি যেন গোলকে যাই আমি যেন বৈকুণ্ঠ যাই আমি যেন সেই গোলক ধাম প্রাপ্ত হয়ে যাই আচ্ছা আমি গোলক ধাম প্রাপ্ত হব আমার 22 বছর বয়স কি 18 বছর বয়সে আমি সন্ন্যাসীর বেশ বা সর্বত্যাগী হয়ে চলে গেলাম আচ্ছা আপনি বলেন তো আমি ঘর ছেড়ে গেলাম মানে ঈশ্বর পেলাম এটা হবে কি ঘর ছেড়ে গেলে ঈশ্বর পাওয়া যায় আমি চলে গেলাম ঘর ছেড়ে বললাম আমি মুক্তির আশায় চলে যাচ্ছি স্বর্গে যাব গোলকে যাব তাই তো আমি ঈশ্বর পাবো এটা কোনোদিন হয় এটা ভাববার বিষয় তুমি তোমার যুক্তি দিয়ে বোঝো যিনি রাম যিনি ভগবান তার পাশে নারী ছিল সীতা যিনি নারায়ণ তার স্ত্রী লক্ষ্মী যিনি কৃষ্ণ তার অনেকগুলো স্ত্রী ছিল বলেছে 16,008 রমণী কেউ বলে 1601 রমণী যিনি মহাপ্রভু তার দুইজন লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া যিনি হরিচাঁদ ঠাকুর তার স্ত্রী শান্তি মাতা বহু সারা ভগবানেরটাও আছে দেখাও বুদ্ধদেব তিনিও বিয়ে করেছিলেন মিথ্যা বলছি কি আমি আচ্ছা ভগবান যদি স্ত্রী নিয়ে জগতে আসে তার মানে কি তারা দেখায় গেল যে নারীর সঙ্গে নিয়েই সাধন ভজন করা যায় তাহলে তুমি নিজের বউ সারি আর এক বিধবা নিয়ে কুরুৎকল মারিয়ে বেড়াও কেন কি ব্যাপারটা কি কথা ঠিক তো নাকি কথা বেতালিও কিন্তু ঠিক ভগবান যদি নিজ নারী নিয়ে দেখাতে পারে তাহলে তুমি নিজের বউ সারি দিয়ে আর একজনের বউ নিয়ে কি হবে এ তো সাধন ভজন না গৃহ ধর্মের মধ্যেই সবকিছু পাওয়া যায় হাতে কাম করো মুখে নাম করো তুমি সংসার ছেড়ে চলে গেলে তুমি 3টে ছেলে জন্ম দিলে এই ছেলেগুলোকে তুমি যদি মানুষ না করো ওরা যদি সমাজে ক্রিমিনাল হয় তার দায়ী কার দায়টা তোমার বহন করতে হবে কেন তুমি জন্ম দিয়ে তাকে মানুষের মতো মানুষ করতে পারো নাই
দায়টা তোমার উপর। তাহলে মুক্তির আশা তোমার করতে হবে না, তুমি হাতে কাজ করো, সেই কর্মের মধ্যে দিয়ে অর্থ উপার্জন করো, 3টে ছেলেকে মানুষ করো, ভ্যান চালাবা চালাও, ভ্যানিটি ব্যাগ বানাবা বানাও, লেডিস ব্যাগ বানাবা বানাও, হাত দিয়ে সেলাই করো আর মুখে বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হাতের কাজের মধ্যে দিয়ে টাকা আসবে, স্বল্প মানুষ হবে, আর মুখের নামের মধ্য দিয়ে তুমি ঈশ্বরকে পাবে। একটি ভালো কথা আছে না না, এই মাইকম্যান মাইক চালাচ্ছে, ওর কিছু টাকা হচ্ছে, ও মাইক চালাচ্ছে টাকা হচ্ছে, তাও তো বসেই আছে, বসে থাকি কি আছে, খালি মনে মনে বলতেই থাকবে হরি বল হরি বল হরি বল। মালও আসতেছে, ওদিকে নামও চলতেছে, ঈশ্বরকে নামের দ্বারা পাবে আর হাতের কাজের দ্বারা পয়সা নিয়ে বাড়ি যাবে। ভেজাল আছে কি? তাহলে ঘর ছেড়ে যেতে হবে কেন? সংসার ছেড়ে যাওয়ার কোনো দরকার নাই। 3টে ছেলে মেয়ে বানাইছো, তাদের মানুষ করার দায়িত্ব তো তোমার। আমাকে ওই জায়গা অমূল্য নাম করে একজন লোক, তার 3টে সল হয়েছে। ওই অমূল্য কয়দিন পরে কয় যে আমি বৃন্দাবন যাবো। কালে কেন? কাজে আমার ভাব হয়েছে, রাধা কয়ে শীতে পড়তে, বলে আমার ভাব এসে গেছে। 3 সালে বলে বাবা আমরা মানুষ করে যাবা না, কয় যে ও সব জানি না, আমার ভাব উঠে গেছে। বড় ছেলে বলে তাই আমি এখনো 12 ক্লাস পাস করি নাই, যাবা কোন জায়গায়? কাজ করে খাও, মুখে নাম করো, হরিচাঁদ ঠাকুর বলছে তাই। বলে ও সব কথার দরকার নাই, আমি বৃন্দাবন যাবোই, আমার ভাব হয়েছে। বড় ছেলে বলে তাই আরো আছে আমার 2টো ভাই, তুমি তো জন্ম দিয়েছো, ওরা তো খালি খালি আসে নাই। কথা তো ঠিকই বলছে নাকি? তোদের মানুষ করার দায়িত্ব তোমার, যাবা কোন জায়গায়? বলে আমি থাকবো না, জয় রাধে, মানে ভাব হয়েছে, ভঙ্গি ধরেছে, ওরা আসলে কাজ করে খাওয়ার ইচ্ছে নাই। বড় ছেলে বলে তাই তাহলে 2 ভাইরে আমি মানুষ করি, আমার আর পড়াশোনার দরকার নেই, একটা কাজ করো, 30,000 টাকা দাও, একটা ব্যবসা অন্তত করি আমি, এইটুকু তো জোগাড় করে দাও। 10 কাঠা জমি বেচে দিল, 30,000 টাকা দিয়ে ওই বড় ছেলেটা গিয়ে 3টে ফাটা কিনে আনবে। কি করবে? ও তো ব্যবসা যাবে না, পড়াশোনা করে, ও কি করবে? ও মনে ভাবলো তাই 3টে ফাটা কিনবো, গাছে বাঁধতে তবু ছাগল আসবে, যাওয়াই হবে, পয়সা এসে যাবে। এসে বললে হবে না, ওর তো মনে জ্বালা, 2টো ভাই মানুষ করতে হবে। 3 ফাটা কিনে গাছে বাঁধিয়ে দিল, নাম হচ্ছে অমূল্য, বড় ছেলের নাম নিমাই, আর 2 ছেলের নাম, একজনের নাম সদু আর একজনের নাম মধু। আরে গল্পেরটা কত হবে বুঝিস না তুই? ঠিক আছে। এখন সাইকেলে একজন ছাগল নিয়ে আসতেছে, আর ওই দিন অমূল্য যাচ্ছে বৃন্দাবনে, ঝোলা আছে, জয় রাধে, আর উনি ছাগল নিয়ে আসতেছে, বলছে দাদা এখানে অমূল্য ভাটার বাড়ি কোনটা? দাদা এখানে অমূল্য ভাটার বাড়ি কোনটা? অমূল্য ওই জোলার হাত বড় হয়ে গেছে, বলছে ভাই এ গ্রামে একজন অমূল্য আছে, তার নাম অমূল্য মন্ডল। ফাটা মালিক কোন জায়গায়? বলেন ওই বাড়ি ফাটা বসে, তো ওই জন্য ভাবলাম ফাটা টাইটেল। বলে আপনি চেনেন না তাহলে ওই লোক না? বাবার নাম অমূল্য ফাটা, বড় ছেলের নাম নিমাই ফাটা। জোলা ফেলাই দিয়ে বলছে আমি আর বৃন্দাবন যাবো না, তুই তো ছাগল নিয়ে বাড়ি যা, আমিও বাড়ি ফিরে যাচ্ছি। ওই ফাটা বেসাবো, চল মানুষ করবো, তারপরে হয় যাবো না, যাবো না দরকার নেই, আমার মুক্তি দিয়ে প্রয়োজন নাই, আগে চল মানুষ করা চাই। নিজের টাইটেল বাদ দিয়ে শেষে ফাটা টাইটেল আরম্ভ হয়, এটা বুঝো না? একটা চল যদি মানুষ হয়ে যায়, মরে যাওয়ার পরে গালাগালি শুনতে হয়, ওরে ওই 1000 জন্মাই হয়ে গেছে রে, ভাজিয়ে ফেলাচ্ছে দেশ, বলে কি না? তাহলে আমার গুরুচাঁদ বলছে এ না করিয়ে, মুক্তির আশা না করে হাতে কাজ করো, ইনকাম করো, তাই দিয়ে ছেলে পেলে মানুষ করো, আর মুখে বাড়ি বসে হরিনাম করো, তাতে তুমি ঈশ্বর পেতে পারো। তারক ঘোষের পরিষ্কার বলেছে, হরিনামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী, প্রেমরূপ আল্লাদিনী রাধা ঠাকুরানী, যেই নাম সেই হরি, সে মুখের বাক্য, জীব কেন মনপ্রাণে নাই করে। একমাত্র নামের মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়, তাহলে আর বাড়ি ছেড়ে যাওয়ার দরকার নাই। কথা বোঝা গেছে? কি কারণে হরিচাঁদ আসছে? ও আপনারা বুঝবেন, ও বুঝবে না, মাইয়ে ছেলে বোঝানো যায় না, বোঝো না? আড়াইয়াতে কই শোন রাখ, একটা গল্প মনে পড়ে গেছে, না করলে হবে না। আড়াইয়াতে কই মাছ, বোঝো তো? আড়াইয়াত কই
আরে গল্পের কই 3.5 হাত কলিবা কই, তাতে অসুবিধে কই? কি বোঝে না। 2.5 হাত কই বাজারের থেকে কিনছে, স্বামী কিনে নিয়ে বাড়ি গেছে, বউডারে কইছে ভাজিয়ে টেজে দিয়ে নে, কতদিন কই মাছ খাই না, আমার শরীরটা কাবু হয়ে গেছে। এ যাইয়ে নে বাড়ি, সাথে কই মাছের গল্প শুনে যাও, খালি বোঝবে না। বাড়ি যাবা না, বাড়ি যাবা না, বাড়ি যাবা কি আর মা, শীতের মধ্যে কি আর মাইনে শুরু করতে হবে। ওই বাড়ির কথা শোনার পরে আমারও মনটা কেমন করে, বোঝো না সাথে বুঝো। হ্যাঁ, তো ওই কই মাছ নিয়ে বাড়ি গেছে, বউডারে কইছে কি এই কই মাছ ভাজিয়ে দে, আমার শরীর ভালো না। কবিরাজে কইছে এই মাছ খালি নাকি আমার শরীর ভালো হয়ে যাবে। বউটা বুঝতে পারছে শালা ঢপ দিচ্ছে, তুই যদি ঢপ মারিস আমিও তো কমা না, কই মাছ তোরে দেবানি খাওয়াইয়ে দাঁড়া রাইন দেন হচ্ছে। ওই কই মাছ শস্য বাটা দিয়ে রাঁধছে, কাঁচা লঙ্কা বাটি দিয়ে, শস্য দিয়া, গোলমরিচ দিয়ে, সেটা বেকায় না, সেন্ট বার হয়ে গেছে। কই মাছ সাজায় গোজাইয়ে থালে দিয়ে, ভালো তেলের প্রদীপ ধরাই দিয়ে স্বামী সেবা দিচ্ছে। ওই কই মাছ খাইয়ে স্বামীর শরীর ভালো হয়ে যাবে। ওই সেবা দেওয়ার ভাগ বুঝিয়ে বউ কাছে এই স্বামী বলছে যে তুই তো এইভাবে সেবা দিস না, আজকে সেবা তো বেতাল রে। কি রে কি? বলে না তুমি খাও, তোমার শরীর যদি ভালো হয় তাতে তো আমারই লাভ, তোমার শরীর ভালো থাকবে, আমার শরীর ভালো থাকবে, আমাকে আরো কত কি হয় বোঝো না। তা তোমার শরীর খারাপ রাখলি ভাই, দেখো ওই বুড়ি বুঝে গেছে, আমি কইছি নাকি কি হবে, উনি বুঝে গেছে যে কি হবে। ওই কই মাছ ভাইজিয়ে ওরে সাজায় কাজায় দিয়েছে, ও কেবল কটা ভাত গালে দিচ্ছে, বউটা পাশে বসে কাঁদতেছে, খাবা না খা। মাইয়া মানুষের দরদ কেউ বোঝে না। বলে কিরে ভালোভাবে দিলি আর নাই কান্দিস কেন? কইছে আমি কথা বলি তো তুমি কবার নেই, কই মাছ খাওয়ার জন্য করছি। কথা কি তা কয়া কি? না আমি কবার না, তুমি খাও, তোমার শরীর ভালো হোক, আমার দরকার নাই, যাওয়াই হোক। বলছে কয়া কি? বলে আমাকে 18 বছর সলমাই হয় না, তা তুমি জানো না? বলে হ্যাঁ তা তো জানি, তা কি তা কবি না? বলে আজকে সকালবেলা ওই পাশের বাড়ির কালার দিয়ে সে কয়ে গেছে, আমার কয়ে গেছে যে স্বামীর পাতের কই মাছ যদি খায় তার নাকি সলমাই হয়। ওই সলম ওই কই ওরে খাতি দেবে না, লাগুল রয়েছে। তাহলে কি করা যায়? বলে তাহলে বলে তুমি খাও। ও কালার দিন কথা বাদ দাও, বলে ওইটু শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ ওই বেটাটা ওই খাতি পারে, 18 বছর সালমাই হয় না, সেই আশা যদি জাগে অন্তরে, ওই কই খাতি পারে। বলে না না তুমি খাও, সালমাইদের দরকার না, তুমি খাও দি। বলে তাহলে একটা কাজ কর, কি কালাদি যখন কইছে তাহলে হাত দেখ তুই খা, দেখ আমি খাই। যেই কই ভাঙতে গেছে সেই আবার কান্না বলছে, খাও তো পুরোটুক তুমি খাও, আমার দিতে হবে না, তোমার শরীর ভালো হোক, ওই তাই চাই। আবার কান্দিস কেন? কয় যে কালাদি যাওয়ার পরে রাঙাদ্দি আইছিল। বলতে রাঙাদ্দি কি কইছে? বলে রাঙাদ্দি বলে গেছে যে কালাদি যে কথা কইছে ঠিক কইছে, কিন্তু আর একটু বেতাল আছে। কি? বলে যে স্বামীর পাতের কই মাছ যদি ভাঙাচোরা হয় সলমাইও কিন্তু ভাঙাচোরা। মানে কই পুরোটা খাবে, থাল চালিয়ে দিয়ে পারছে শালি তুই খা, আমার দরকার নাই, তুই খাইয়ে ফেলা। তা বিষয় হচ্ছে তাই, মাইয়ে ছেলে যদি না গুনলে তার বাঁচিয়ে থাকার কায়দা আছে। হ্যাঁ, এই জন্য আমি বলি তোমার কাছে সেখানে যেতে গেলে তার একটা সন্ধান আছে। সেই সন্ধানে হরিচাঁদ আমার বলেছিল তাই মাসে 1 বছরে 12 এতে যত কমাই পারো, এর থেকে সূক্ষ্ম সন্ধান আর কেউ জগতে দেয় নাই। তাহলে অন্তরে করেন ধারণা, যেভাবে করেছিলাম যোজনা, আর বেশি খবর মনে আছে। ভাবা প্রথমবার এ পর্যন্ত দেবক্ষান্ত করি, বসে শোনেন যত আছেন নরনারী। এরপরে ও এসে আরো কথা কবে, আমি আবার জবাব দেব সভ্য সবাই দিই। একবারে তো আর হয় না কবি গান, আরো অনেক সময় দাঁড়াবো সভাস্থান। প্রশ্নপত্র বোধহয় আরো বাকি আছে। শ্রী গুরুচাঁদ কি করে গেছে তাই তো, পরের আসরে এসে তার জবাব দেব। প্রথমবার এ পর্যন্ত ছেড়ে দিয়ে যাব। একটা কথা কব, যদি কও যে কও তাহলে কব। এই যে কতি কইছো তাই কলাম, আমি বলতাম না, কিন্তু এই যে এত বড় গান
এত বড় অনুষ্ঠান, আপনারা পয়সা না দিলে এরা পারবে কেন? হ্যাঁ তাই তো বাবা, ঠিক আছে। এত বড় প্যান্ডেল এ কি খালি পয়সায় হয়? ওই যে মাইক ম্যান বসে আছে, রাত হয়ে গেলে পয়সা নিয়ে বাড়ি যাবে, না দিয়ে পারার কয়টা নাই। ও হয়তো বাড়ি যাবে না, 1 মাস ধরে খাবে আর শোবে, পয়সা নিয়েই যাবে। আমিও তাই, পয়সা না নিয়ে আমরা যাবো নাকি 2 ভাই? কি পরিষ্কার কথা। তাহলে কমিটি এই টাকা পাবে কোন জায়গায়? যদি আমরা সবাই দান করে যাই, তাতে কমিটির একটু লাঘব হয়ে যায়। 10-এর লাঠি 1-এর বোঝা বলি সবার ঠাই, আগে পরে সব কথা শুনেছি সবাই। আরে দানি